11 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার এসইউসিআইয়ের উদ্যোগে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিনিধিমূলক ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। দলের পক্ষ থেকে হকার উচ্ছেদ বন্ধ, গ্রাহক স্বার্থ বিরোধী স্মার্ট মিটার প্রত্যাহার, বিদ্যুতের মাশুল বৃদ্ধি রোধ, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি বন্ধ সহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি কোচবিহার ঘাস বাজার সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিল শেষে প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেন দলের প্রতিনিধিরা। নেতৃত্ববৃন্দের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের উপর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও বিভিন্ন সরকারি নীতির প্রভাব ক্রমশ বাড়ছে। সেই কারণেই জনস্বার্থে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে। তারা আরো জানান, সাধারণ মানুষের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারের জনবিরোধী বলে অভিযোগ করা নীতিগুলির বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার ডাকও দেওয়া হয়। এসইউসিআই কর্মী নেপাল মিত্র কি জানিয়েছেন শুনুন। আমরা এসইউসিআই কমিউনিস্ট পার্টি কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আজকে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করব এবং ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দিয়ে এখনই ফিরলাম। আমরা দেখেছি এসআইআর এর মাধ্যমে বহু মানুষ নির্বাচনে বিচারাধীন আছে 34 লক্ষ, সর্বমোট 91 লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে নেই। এই মানুষগুলো আজকে অনিশ্চয়তার মধ্যে আছে এবং শোনা যাচ্ছে এখান থেকে স্ক্রিনিং করে অনেককে কাঁটাতারের ওই পারে জিরো ল্যান্ডে নিয়ে যাবে। এই জন্য আমরা আজকে ডিএম এর কাছে ডেপুটেশন দিলাম যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। যারা ভারতবর্ষের নাগরিক প্রত্যেকের নাম ভোটার লিস্টে রাখতে হবে এবং কোনো অবস্থাতে হোল্ডিং সেন্টার চালু করা যাবে না। স্পষ্টভাবে আমরা ডিএম কে জানিয়েছি হোল্ডিং সেন্টার চালু করা যাবে না। সেই সঙ্গে আশিরঘাটের দ্বিতীয় সেতু তৈরি করা, কোনো অবস্থাতে পুনর্বাসন না দিয়ে হকার এবং বস্তিবাসীদের উচ্ছেদ করা চলবে না। স্মার্ট মিটার চালু করা চলবে না। জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে এবং মদ এবং মাদক দ্রব্যের প্রসার বন্ধ করতে হবে। আরজিকর সহ যে সমস্ত নারী নির্যাতন ধর্ষণ হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত দিতে হবে, যাতে করে এই সমস্ত জিনিস সমাজ থেকে বন্ধ হয়। এবং যদি এগুলো বন্ধ না হয়, ডিএম কে আমরা পরিষ্কার করে বলেছি দলমত নির্বিশেষে মানুষের ঐক্যের ভিত্তিতে যেমন করে দিল্লিতে কৃষকরা লড়াই করে দাবি আদায় করেছে, সেইভাবে পশ্চিমবঙ্গের মানুষও লড়াই করে তাদের দাবি আদায় করবে। এই কথা ডিএম সাহেবকে আমরা স্পষ্টভাবে বলেছি। আমাদের 11 দফা দাবি আছে। ডিএম সাহেব ছিলেন না, ওনার প্রতিনিধি বলেছেন ডিএম এর সাথে কথা বলে আমাদেরকে আলাদা করে ডেকে সমস্ত কথা বলবেন, কিন্তু সমস্যার সমাধান না হলে লড়াই আমাদের চলবে। আমার নাম নেপাল মিত্র, আমি এসইউসিআই কমিউনিস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মেম্বার এবং কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক। রাজ্য জুড়েই এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এই সরকার আপনারা দেখেছেন ক্ষমতা আসীন হওয়ার সাথে সাথে এই গরিব খেটে খাওয়া মানুষদের তারা পেটে লাথি মেরে রাতের অন্ধকারে বুলডোজার সংস্কৃতি আমদানি করে হকার উচ্ছেদ চালাচ্ছে। কোন রকম পুনর্বাসন না দিয়েই তারা হকার উচ্ছেদে নেমেছে। আমরা জানি 2014 সালের যে হকার আইন, সেখানে পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ চলবে না। ফলে আমরা এই মিছিল থেকে সরকারের কাছে আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত হকারদের অবিলম্বে পুনর্বাসন দিতে হবে। আমরা দাবি করছি এসআইয়ের নাম করে হাজার নাগরিকদের আজকে আমরা 10 দফা দাবির ভিত্তিতে আমাদের আজকে এই মিছিল কোচবিহার শহর চলছে। আমার নাম রীনা ঘোষ। এই কর্মসূচিতে দলের নেতা কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। আন্দোলনের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত দাবি পূরণের আহ্বান জানানো হয়েছে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।